কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে করব হোস্টেলের মাংসের ঝোল। মানে যারা হোস্টেল বা মেসে থাকেন তাদের তো হাতে বিশেষ একটা সময় থাকে না, এদিকে ননভেজও খেতে ইচ্ছে করে। তারা যাতে অল্প উপকরণ মানে হাতের সামনে যা পাবেন তাই দিয়ে যাতে করে ফেলতে পারেন, এরকম একটা মুরগির ঝোল। তাহলে চলুন শুরু করি। আমি 1 কেজি চিকেনকে ম্যারিনেট করছি। 1 কেজি চিকেনের ম্যারিনেটের জন্য আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণ লাগবে, কারণ অন্য খুব একটা মশলা আমরা ইউজ করব না, সাধারণ মশলা ইউজ করব। তার সাথে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1.5 চা চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর একটু যদি ঝাল খেতে পছন্দ করেন রেড চিলি পাউডারটা 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়োটা 1/2 চা চামচ, গোটা গরম মশলা। তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের বিশেষ একটা কাজ নেই, এইভাবেই কিন্তু আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, কেউ যদি আলু দিতে পছন্দ করেন তাহলে আগে থেকে কটা আলু সেদ্ধ করে একটু ভেজে নেবেন, তারপর চিকেনটাকে একসাথে মেখে মুখে বসিয়ে দিতে হবে। একদম আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। এইবার আমি কটা আলু সিদ্ধ করার জন্য জলটাকে গরম করে নিলাম, আর জলের মধ্যে কটা আলুও দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এবার আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেবো, কারণ এখানে তো সিটি ঠিটি দেবো না। আলুগুলো একটু ভালো করে বয়েল করে নেব, তারপর আলুগুলোকেও সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা কাটা থাকলে এই মাংসটা কিন্তু সত্যি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। যাদের হাতে সময় কম তারা কিন্তু অবশ্যই একবার করে দেখতে পারেন, ভালো খাবে। আচ্ছা, তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তাতে কি হবে আলুর রংটা একটু ভালো হবে। আলু যখন ভাজবো সেই রংটা খুব সুন্দর হবে। আলুগুলো কিন্তু তেল গরম হলেই তখনই তেলের মধ্যে দেব। এই রান্নাটা এতটাই সোজা, যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবে। আর আলুর মধ্যে একটু নোনতা ভাব যাতে ঢোকে, তাই জন্য তেলের মধ্যে একটু নুনও ছড়িয়ে দেব। আলুগুলো কিন্তু আমি বেশি ভাজছি না, একটু হলদে হলদে কালার আসলেই আলুগুলোকে কিন্তু তুলে নেব। ওই জন্যেই আলুগুলোকে বারবার এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। এক পাশ বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে কিন্তু আলুর গায়ে একটা খয়েরি খয়েরি রং চলে আসবে, সেইটা আসতে দেব না। ওই জন্যেই আলুগুলো হলুদ থাকতে থাকতেই এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আলুগুলোর কিন্তু রং আমি পরিবর্তন করিনি, আলুগুলো কিন্তু হলুদ থাকতে থাকতেই আমি তুলে নিচ্ছি। এইবার মেখে রাখা চিকেনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় একটু গ্যাসটা কমিয়ে নিতে পারেন, নয়তো তেল গায়ে ছিটতে পারে। আর যে বাটিতে মাংসটা মাখবেন সেই বাটির মোটামুটি সমস্ত কেকে কুকেই একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি মশলার ব্যবহার খুব কম করেছি, মানে পরিমাণটা খুব কম। তার ফলে কি হবে, ঝোলটা একদম ওই লাল পাতলা ঝোল মতো হবে, যেটা চুমুক দিয়েও খাওয়া যাবে। ব্যাস, এইবার আর কোনো কিছু করার নেই। ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিটের জন্য ভুলে যান। 10 মিনিট পরে ফিরে এসে কড়াইয়ের ঢাকনা সরিয়ে চিকেনের চেহারাটা ঠিক এরকম হয়েছে দেখতে পাবেন। এরপর আমি চিকেনটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ যাতে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে মাখিয়ে যায় এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার টমেটো সমেত চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভুলে যাব। পুরো চিকেনটা রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি। আবারও 10 মিনিট পর এসে ঢাকা সরিয়ে দেখবেন টমেটোগুলো গলে গেছে
আর চিকেন বেশ ভালো মতো কষে এসছে, আর ঝোলটাও অনেক কমে এসছে। মানে চিকেন রান্না করার সময় চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটাও অনেক শুকিয়ে এসছে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবেন, যে যেরকম স্বাদের নুন খান সেরকম একটু নুন দিয়ে দেবেন। নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে যে যতটা পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ততটা পরিমাণ গরম জল দিয়ে দেবে। মাংসে কিন্তু সবসময় গরম জল দিলে মাংস খেতে সুন্দর হয়, আর এখানে কিন্তু উষ্ণ জল না, একদম টকবকে গরম জলই দেবে। ঝোলের জন্যে পরিমাণ মতো গরম জল দেওয়ার পর নুনটা আরেকবার একটু চেক করে প্রয়োজন হলে আর একটু নুন দিয়ে দিতে পারেন। আমার প্রয়োজন হয়নি, আমি তাই দিইনি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাফ চা চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তবে এবার কিন্তু আর 10 মিনিটের জন্য না, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা সরালেই দেখতে পাবেন খুব সুন্দর একটা কাঁচা লঙ্কা আর গরম মশলার গন্ধ নাকে আসছে, আর ঝোলটাকে ঠিক এরকম দেখতে হয়েছে। ব্যাস, এবার বাটিতে বাটিতে করে তুলে নিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে ফেলুন। আজ তাহলে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।